এখান থেকে কি এই বিষয়টা স্পষ্ট হচ্ছে না? কারণ অপারেশন সিন্দুরের সময় আমরা যেভাবে পাকিস্তানকে নাজেহাল হতে দেখেছি, যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে, ভারতের সেনারা যেভাবে তৎপর ছিলেন, সেখানে দাঁড়িয়ে যখন তারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সরাসরি লড়াই করা একেবারেই সম্ভব নয়, সেখানে ভারতকে কি সাঁড়াশির চাপে ফেলবার জন্যই তারই একটা কোথাও গিয়ে সমীকরণ বদলের চেষ্টা? ভারতকে কে সাঁড়াশির চাপ দেবে আর ভারত কিভাবে সাঁড়াশির চাপ দিতে হয়, ভারত এই ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি এবং দিল্লি সরকার যারা আছে তারা নিশ্চিত মতো জানে। এক, দ্বিতীয়ত ভারতকে সাঁড়াশির চাপ তো 1971 ছিল, এটা একটা 1925-এর শেষের দিকে আমরা চলে এসেছি। 2025-এর শেষের দিক, 2026-এ আমরা প্রায় ঢুকছি, একটা পা বাড়ানোই আছে। সেইখানে আমার মনে হয় যারা 1971-এর ইতিহাসটা জানে, বাংলাদেশে 12 থেকে 14 দিনের মধ্যে ঢাকায় ভারতের সামরিক বাহিনী ঢুকে গেছিল। এক, দ্বিতীয় হচ্ছে যে তখনও পাকিস্তানের সামরিক বাহিনী ছিল, তখনও বাংলাদেশের আপামর জনতা সেই দিনও পাকিস্তানের সঙ্গে ছিল না, আজকেও পাকিস্তানের সঙ্গে নেই। একটা মুষ্টিগত লোক, একটা যাদের মৌলবাদী চিন্তাধারা, যারা ধর্মান্ধ, যারা ইসলামিক চায় যে বাংলাদেশকে সিরিয়া বানাতে, সেই একটা ছোট গোষ্ঠী, সেই গোষ্ঠী পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, 1971-এ 93,000 এই পাকিস্তানের যারা সামরিক বাহিনী ছিল হাঁটু গেড়ে ভারতের কাছে সমর্পণ করেছিল, সারেন্ডার করেছিল। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, অপারেশন সিন্দুর কদিন আগে গেল, 22 মিনিট যে ভারত কম্পন দেখালো বিনা সীমান্ত উল্লঙ্ঘন করে, মানে সীমান্ত ক্রস না করে পাকিস্তানে, সেখানে যে 22 মিনিটের ভয়াবহ অবস্থা পাকিস্তানকে দেখালো ভারত, পাকিস্তান 3 দিনের মধ্যে হাঁটু গেড়ে তার আসিম মালিক, আমি ফিল্ড মার্শাল বলি, সে নিজেকে ফিল্ড মার্শাল বলে, এই ফিল্ড মার্শাল আমাদের দিল্লির হুকুমতের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যেন আমরা কোনো আর মিসাইল অথবা কোনো ক্ষেপণাস্ত্র পাকিস্তানের দিকে না ছুড়ি, ক্ষমা ভিক্ষা যখন করলো তখন পাকিস্তানকে ছাড়া হয়েছে। এই পাকিস্তান যারা নিজেদের ডিফেন্স রাখতে পারে না, যারা নিজেদের এয়ারফিল্ড, যে বিভিন্ন এয়ারফিল্ড, নূর খান থেকে বোলারির থেকে রহিম খান থেকে কোনোটা ঠিক মতন রাখতে পারে না, তারা ভারতবর্ষের সঙ্গে সাঁড়াশি চাপ দেবে বাংলাদেশকে নিয়ে, এটা অনেকটা হাস্যকর এবং বালকি। নূর খানের প্রসঙ্গে আমরা আসবো স্যার, তার আগে আরও একটা বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত যেভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, কারণ আমরা জানি অপারেশন সিন্দুরের থেকে আরও যেভাবে প্রস্তুতি তারা শুরু করছে, সেখানে দাঁড়িয়ে ভারত তো আরও বড় প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, এটা তো আরও বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে এই অস্থির পরিস্থিতি, নিজের দেশকে সামলাতে পারছে না, নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেটা একটা বড় সড়ো প্রশ্ন, কারণ রাষ্ট্রপুঞ্জন মাঝখানে নাক গলিয়ে তারা অবধি স্পষ্ট দাবি করেছে এই মুহূর্তে হাদির মৃত্যুর সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আর তার মাঝখানে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি খসড়া যার প্রকাশিত, মানে তালিকা তৈরি হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে তো সেটা আরো বেশি চাপ বাংলাদেশ পাকিস্তান দুজনের কাছেই। প্রথম বলি যে আজ তাক বাংলা খুব রেসপন্সিবল একটা চ্যানেল, সেখানে আমি ব্যক্তিগত, আমি যেহেতু এখানে বিশ্লেষণ করছি, আমি কোনো রেটরিকে পছন্দ করি না। অনেক গেস্ট আসে, তারা রেটরিক্স দেয়, আমি যেটা সত্যটা সেটা তুলে ধরার চেষ্টা করি। এক, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের এখন যদি ইন্টারনাল সিচুয়েশন আমরা দেখি, বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন যা আছে এখন, একটা গৃহযুদ্ধর অবস্থান আমরা হাদি মৃত্যুর পর দেখেছি, এবং হাদিকে যারা মেরেছে কাদের লাভ হবে এটাও আমি আপনাদের আজ তাক বাংলা বলেছি, এবং আজকে খুব পরিষ্কার সিআইএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা একদম প্রচ্ছন্ন মদত এবং আইএসআই এবং তাদের জঙ্গি সংগঠন দিয়ে এই হাদিকে মারা হয়েছে। জামাত এর মধ্যে ইনভলভ আছে। লাভ কার সবচেয়ে বড়? লাভ পাকিস্তান আইএসআই, যাতে বাংলাদেশের একটা অশান্ত পরিস্থিতি হয়, এবং এই অশান্ত পরিস্থিতি, এই যে ক্ষোভ, মানুষের ক্ষোভ, যে একটা রঞ্জিশ, এই পুরোটাই এফেক্ট করবে ভারত বিদ্বেষের মাধ্যম দিয়ে, অ্যান্টি ইন্ডিয়া একটা রেটরিক দিয়ে, সেটাই ওরা সফল হয়েছে, এটাতে কিন্তু ওরা সফল। এবং এর পেছনে যে অর্থ দিচ্ছে, যারা অর্থ দিচ্ছে, যে ডিপ স্টেট বাংলাদেশকে আপাতত গ্রাস করেছে, এই বিভিন্ন লোক যাদের আপনারা স্ক্রিনে দেখছেন, তারা কিন্তু চায় বাংলাদেশ এইভাবেই থাক, বাংলাদেশে যেন গণতন্ত্র ফিরে না আসে। তারই জন্য এই গণতান্ত্রিক সরকার শেখ হাসিনা সরকারকে ভাঙা হয় এবং তাকে
ভারতবর্ষে ফেরা নয়, ভারতবর্ষে তাকে এখন অ্যাসাইলামে আছে, পলিটিক্যাল অ্যাসাইলামে ভারতবর্ষে তাকে রাখা আছে। এবং ১৬ মাস বাংলাদেশের যে অবস্থা মোটেই ভালো না। সেখানে গণতন্ত্র একবারে শেষ, এক। দ্বিতীয়ত সাধারণ ১৮ কোটি বাংলাদেশের যে জনতা, আপামর জনতা, তাদের খুব দুঃখে দিন কাটছে। বাংলাদেশের বিদ্বেষজনেরা বাংলাদেশে যারা এই ইন্টেলেকচুয়ালস আছে, একটা বড় অংশ ইন্টেলেকচুয়াল আছে যারা সাহিত্য নিয়ে কাজ করে, যারা যারা কালচারালি ভেরি রিচ, তাদের হয়ে গেছে অসুবিধে। তাদের মাথায় এবং কানের পাশে এই মৌলবাদী যারা আছে তারা বন্দুক ধরে নিয়েছে। এবং বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে, বিশেষ করে হিন্দু, তাদের ওপর যে নির্যাতন এই ১৬ মাস চলছে। ইদানিং আমরা দেখেছি দীপু দাস, একটা সাধারণ গরিব ঘরের ছেলেকে তাকে মেরে তাকে জ্বালিয়ে দেওয়া হয়, এবং সেই মৌলবাদীদের ভিডিও তোলা সেই দৃশ্যের এবং তাদের উল্লাস। আজকে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের এই একটা ছোট গোষ্ঠী হলেও একটা গোষ্ঠী, এই মৌলবাদী জামাতের যে মনোবৃত্তি, এইটা বারবার ফুটে আসছে পুরো বিশ্বের কাছে। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এরকম বাংলাদেশকে আমরা ৫৩-৫৪ বছর দেখেছি। এবং যাকে আপনারা স্ক্রিনে দেখছেন, এই জঙ্গি ইউনিস, তার যে সুতো, তাকে যে নাচাচ্ছে, একদিকে সিআইএ, একদিকে আইএসআই, একদিকে কিছুটা চীনেরও ইন্টারেস্ট আছে বাংলাদেশে। তারাও চায় ভারতের এই যে আর্থিক যে প্রাওয়েস, আর্থিকভাবে যে গ্রোথ হচ্ছে, এটা কোথাও না কোথাও কেটে দেওয়া যায়। সেই একইভাবে চীনেও এর মধ্যে একটা অভিসন্ধি নিশ্চিতভাবে আছে। তুরস্ক আছে, তুরস্কও চায় যে একটা ইসলামিক ক্যালিফেট বাংলাদেশ এর মতন, সিরিয়ার মতন বাংলাদেশ হোক, যাতে ভারত যে একটা গণতান্ত্রিক দেশ, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, প্রগতিশীল দেশ, বহুত্ববাদে বিশ্বাস করে, প্রজাতন্ত্রে বিশ্বাস করে, সেইখানে ভারতকে যত পারে ভারতকে অশান্ত করা, ভারত বিদ্বেষ করে এই যে একটা গোষ্ঠী, তাদের চ্যানেলাইজ করা টুয়ার্ডস ভারত, এবং জঙ্গি সংগঠন মাধ্যম দিয়ে নাশকতার ছক করে, যেটা পাকিস্তান বারবার করে, বাংলাদেশকে ব্যবহার করে এখানে একটা বিস্ফোরক করে। তবে আমরা যেটা নিয়ে আজকে ডিসকাস করছি, যে বাংলা পাকিস্তান বাংলাদেশের মধ্যে যেটা সামরিক চুক্তি হচ্ছে, তাহলে কি লাভ হবে এটা দুটো দেশে? এই দুটো দেশের একটাই লাভ হবে। প্রথম কথা, এই লাভ ১৯৭১ আমরা দেখতে পারিনি। পাকিস্তানও ছিল তখন, পূর্ব পাকিস্তান, সেটা বাংলাদেশ হয়েছে, এই দুটো দেশই ছিল। সেদিনকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কোনো সাহায্য করতে পারেনি, সামরিকভাবেও সাহায্য করতে পারেনি। কারণ সেই এই দুটো রাষ্ট্রর মাঝখানে ভারত আছে, তার এয়ার স্পেসে ভারত আছে, তার জমিতে ভারত আছে, এবং যদি বঙ্গোপসাগর দিয়ে আসতে চায়, আরব সাগরের বঙ্গোপসাগর দিয়ে আসতে চায়, সেখানেও ভারতের নৌবাহিনী ব্লকেট করবে। তো কিভাবে প্যাক্ট হবে যে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক প্যাক্ট, এটা হচ্ছে প্রশ্নচিহ্নের মুখে।